প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ মানে আমরা জানি যে ভাঙা অংশকে গাণিতিকভাবে উপস্থাপন করাকে বলে ভগ্নাংশ। তো যেমন আমরা আগে দেখেছি যে আমরা 1/3 এটা একটা ভগ্নাংশ, তার মানে হচ্ছে 3 অংশের 1 অংশ এখানে উপস্থাপন করা হচ্ছে। তো আমরা যেরকম দেখেছি যদি আমাদের একটা বৃত্ত থাকে, একে যদি 4 ভাগ করা হয় আর 1 ভাগকে যদি আমরা সবুজ রং করি, তাহলে এটাকে আমরা বলতেছি যে এটা 4 ভাগের 1 ভাগ সবুজ অংশ আছে। এই বৃত্তটাকে 4 ভাগের 1 ভাগ সবুজ অংশ আছে। তো এই ভাঙ্গা অংশটাকে উপস্থাপন করা হয় ভগ্নাংশের মাধ্যমে, এবং এইটা তখনই প্রকৃত ভগ্নাংশ হবে যখন এটা সত্যি সত্যি একটা ভাঙা অংশকে উপস্থাপন করতেছে, কোনো পুরো অংশটাকে এর সাথে জড়িত না, তাকে আমরা ভাঙা অংশ বলবো। তার মানে আমাদের যদি এখানে 1/4 দেওয়া আছে, এখানে লব হচ্ছে 1 আর হর হচ্ছে 4, তার মানে 4 1-এর চাইতে বড়, হর যখন বড় হয় লবের চাইতে বড় হয় তখন তাদেরকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি, যে সত্যি সত্যি এটা একটা ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি কি, যে সব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট সেগুলো প্রকৃত ভগ্নাংশ। যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর চাইতে ছোট হবে। তার মানে 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1-এর চাইতে ছোট, মানে 1 হচ্ছে পুরো অংশটাকে আমরা বোঝাচ্ছি। এর 4 ভাগের 1 ভাগ যখন হবে তখন আর 3 ভাগ নাই, এটা সবসময় 1-এর চাইতে 1 এটার চাইতে বড় হবে বা এটা 1-এর চাইতে ছোট হবে। তো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর আমাদের যদি অন্য যেসব ভগ্নাংশ আমরা করেছি এর আগে, সবগুলোই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো আমরা বুঝলাম যে ভগ্নাংশ সত্যি সত্যি ভাঙা অংশকেই উপস্থাপন করে, তাদেরকে প্রকৃত ভগ্নাংশ বলে।